নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো সাদা চিংড়ি মাছের ঝাল। এটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সাদা চিংড়ি, কোথাও চেউয়া, সাদা চেউয়া বলে পরিচিত, আবার কোথাও পিঠলি চিংড়ি নামেও পরিচিত। এই মাছগুলি নদীর টাটকা মাছ। এর স্বাদ অসাধারণ। বড় মাছের থেকে ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর নদীর টাটকা মাছ, তাই এর স্বাদও খুব সুন্দর। মাছগুলিকে প্রথমে এইভাবে পেটটা পরিষ্কার করে নেব, আর খুব বড় যেই মাছগুলি সেগুলিকে দু টুকরো করে নেব। ছোট মাছগুলি গোটাই রেখে দেব। এইভাবে সব মাছগুলি বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ ও হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে একটি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই মাছগুলি একটু সময় নিয়ে ভাজতে হয়। তেলে দেওয়ার সাথে সাথে কিছুটা জল ছাড়ে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এবারে এই কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা আর রসুনটাকে বেটে নেব। সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর এরকম একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি গ্রেড করে নেব। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস জেলে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা সরিষার তেল। দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। আগে থেকে যে পেঁয়াজটি কেটে রেখেছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে আদা রসুনটা বেটে রেখেছিলাম এবারে দিয়ে দেব। এবারে এর মধ্যে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দেব। বিউলির ডালের বড়ি, বড়িটা আগে ভেজে নিলে ভালো হয়। এবারে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবারে মাছগুলি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের ঝোলটি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই অসম্ভব সুন্দর হয়েছে। এতে এই মাছের সাথে একটি চিংড়ি মাছ ছিল, সেটিকেও আমি এর সাথে দিয়ে দিয়েছি।
নদীর টাটকা মাছ, তাই খেতে খুবই সুন্দর। গরম ভাতের সঙ্গে এই মাছ থাকলে আর কিছুই লাগবে না। এবারে গ্যাসের চুলাটিকে আমি অফ করে দেব। বড়ি দেওয়া আছে, তাই এই ঝোলটাও বড়ি পরে শুষে নেবে। গরম গরম ভাতের সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।